নমস্কার। আজকে আধুনিক যুগের ইতিহাস থেকে 200টি প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথম প্রশ্ন, পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে, অপশন এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পলাশীর যুদ্ধ হয়েছিল ব্রিটিশ আর সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল, অপশন বি কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন, বক্সার যুদ্ধ কবে হয়েছিল? বক্সার যুদ্ধ হয়েছিল 1764 সালে, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, বক্সার যুদ্ধে ইংরেজদের নেতা কে ছিলেন? না হেক্টর মুনরো, অপশন বি কারেক্ট অ্যান্সার। হেক্টর মুনরো ছিলেন ইংরেজদের নেতা। পরের প্রশ্ন, স্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, অপশন সি কারেক্ট অ্যান্সার, লর্ড কর্নওয়ালিস। রাওতারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? রাওতারি ব্যবস্থা প্রবর্তন করেন থমাস মুনরো, অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, মহলবাড়ি ব্যবস্থা কে চালু করেন? মহলবাড়ি ব্যবস্থা করেন হল্ট ম্যাকেঞ্জ, অপশন সি কারেক্ট অ্যান্সার। হল্ট ম্যাকেঞ্জ তিনি মহলবাড়ি ব্যবস্থা চালু করেন। প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়েছিল কবে হয়েছিল? না 1775 থেকে 82, অপশান বি কারেক্ট অ্যান্সার। 1775 থেকে 1782 খ্রিস্টাব্দে প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ কে জিতেছিল? না ব্রিটিশরা জিতেছিল, অপশান বি কারেক্ট অ্যান্সার। ব্রিটিশরা দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ জিতেছিল। তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের ফলে কি হয়েছিল? না ব্রিটিশরা জয়লাভ করেছিল, ফাইনাল ভিক্টরি, অপশান বি কারেক্ট অ্যান্সার। ফাইনাল ভিক্টরি অফ দ্য ব্রিটিশরা ফাইনাল ভিক্টরি লাভ করেছিল। আচ্ছা, পরের প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে ভারতের ব্যবসার অনুমতি পেয়েছিল? 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ব্যবসার অনুমতি পেয়েছিল, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 1600 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের থেকে চার্টার লাভ করেছিল? চার্টার অ্যাক্ট যেটি বলা হয়, এটি পেয়েছিল কুইন এলিজাবেথ ওয়ান, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, 1615 সালে ইংরেজদের জন্য সম্রাট জাহাঙ্গীর কে দূত পাঠিয়েছিলেন? থমাস রো। জাহাঙ্গীরের আমলে দূত পাঠিয়েছিল থমাস রো, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইংরেজরা প্রথম কোন স্থানে কারখানা স্থাপন করেছিল? ইংরেজরা প্রথম সুরাটে কারখানা স্থাপন করেছিল, অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত? না কলকাতায় অবস্থিত, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহকে আর কি বলা হয়? সিপাহী বিদ্রোহকে বলা হয় সিপাহী মিউটিনি, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, গ্রেট রিভল্ট। তিনটে অপশানই হবে, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উপরের সবকটি। আচ্ছা, পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন দিল্লিতে? দিল্লিতে ছিলেন বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, কানপুরের সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? কানপুরের সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন নানা সাহেব, অপশান বি কারেক্ট অ্যান্সার। নানা সাহেব তিনি কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ঝাঁসির সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? ঝাঁসির সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন রানী লক্ষ্মীবাই, অপশান ডি কারেক্ট অ্যান্সার। তাতিয়া টোপি সিপাহী বিদ্রোহের কোন অঞ্চলে নেতৃত্ব দেন? তিনি গোয়ালিয়রে নেতৃত্ব দেন, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, 1857 সালের বিদ্রোহের প্রধান কারণ কী ছিল? 1857 সালের বিদ্রোহের প্রধান কারণ ছিল মিলিটারি কেসেস। আচ্ছা, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিলিটারি কজেস গ্রিজড কার্ট্রিজ। আচ্ছা, পরের প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের সময় ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের পরে কোন আইন দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1858, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 1858 সালে ভারতের প্রথম ভাইসরয় কে হন? না লর্ড ক্যানিং, অপশন বি কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম ভাইসরয় হন 1858 সালে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনএ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আইএনএ প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, অপশন এ কারেক্ট অ্যান্সার। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন অ্যালম অক্টাভিয়াম হিউম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, অপশন বি কারেক্ট অ্যান্সার, উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিলেন? হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড? অ্যাট বম্বে, অপশন এ কারেক্ট অ্যান্সার, বম্বেতে প্রথম অধিবেশন হয়েছিল। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? না ডিসেম্বর 1885 প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। দাদাভাই নওরোজি কোন তত্ত্বের জন্য বিখ্যাত? দাদাভাই নওরোজি ড্রেন অফ ওয়েলথ থিওরি আর ইকোনমিক ড্রেন থিওরি, দুটোই বোথ অপশান এ আর অপশান বি দুটোর জন্যই বিখ্যাত। আচ্ছা, পরের প্রশ্ন, দাদাভাই নওরোজির লেখা কোন বইটি ড্রেন অফ ওয়েলথের সাথে যুক্ত? না পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, অপশান এ কারেক্ট অ্যান্সার, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আচ্ছা, পরের প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো? দাদাভাই নওরোজিকে বলা হতো, অপশান বি কারেক্ট অ্যান্সার, দাদাভাই নওরোজিকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের
মডারেটার্স গোষ্ঠীর নেতা কারা ছিলেন? হু আর দ্য লিডার্স অফ দ্য মডারেটর ইন আইএনসি? আচ্ছা, অপশান বি দাদাভাই নওরোজি, গোপালকৃষ্ণ গোখলে আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এই তিনজন ছিলেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, চরমপন্থী নেতাদের মধ্যে কারা ছিলেন? কংগ্রেসের চরমপন্থী নেতারা ছিলেন বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল আর লালা লাজপত রায়। অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, লাল বাল পাল নামে কারা পরিচিত ছিলেন? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিনচন্দ্র পাল। অপশান এ কারেক্ট অ্যান্সার। বাংলা বিভাজন কবে হয়েছিল? পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল 1905 সালে পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল। অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাংলা বিভাজনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? বাংলা বিভাজনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন হবে, বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলন শুরু হয়েছিল? বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী মুভমেন্ট শুরু হয়েছিল। অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গের সময় কোন স্লোগানটি জনপ্রিয় হয়েছিল? বন্দে মাতরম স্লোগানটি জনপ্রিয় হয়েছিল। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সুরাট বিভাজন স্প্লিট অফ কংগ্রেস কবে হয়েছিল? না 1907 সালে কংগ্রেসের মধ্যে বিভাজন হয়েছিল সুরাটে 1907 সালে। অপশান সি কারেক্ট অ্যান্সার। সুরাট বিভাজনের কারণ কী ছিল? হোয়াট ইজ দ্য কজ অফ দ্য সুরাট স্প্লিট? ডিফারেন্স বিটুইন মডারেটর্স অ্যান্ড এক্সট্রিমিস্ট। অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। 1906 সালে। অপশান বি কারেক্ট অ্যান্সার। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা কার ছিল? প্রধান ভূমিকা ছিল না আগা খান, নবাব সালিমুল্লাহ খান আর মহসিনুল মুলক, তিনজনেরই ভূমিকা ছিল। অপশান ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, 1909 সালে ভারতীয় কাউন্সিল আইনকে কী বলা হয়? ভারতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1909, অলসো নোন অ্যাজ মর্লে মিন্টো রিফর্ম। অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটি আবার ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, মর্লে মিন্টো রিফর্ম কত সালে হয়েছিল? না 1909 সালে হয়েছিল। 1909 সালে মর্লে মিন্টো রিফর্ম হয়েছিল। অপশান বি কারেক্ট অ্যান্সার এখানে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, মর্লে মিন্টো সংস্কার 1909 মুসলিমদের জন্য কি প্রবর্তিত হয়েছিল? না সেপারেট ইলেক্টরেটস হয়েছিল। অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন থেকে নেব, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এই স্লোগানটি কার? হু গেভ দ্য স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট? বাল গঙ্গাধর তিলক এটি বলেছিলেন। অপশান সি কারেক্ট অ্যান্সার। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। পরের প্রশ্ন, গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেন? গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন দক্ষিণ আফ্রিকায়। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় হয়েছিল? ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল চম্পারণে 1917 সালে। অপশান এ কারেক্ট অ্যান্সার। চম্পারণে 1917 সালে, এবং বিদেশে প্রথম হয়েছিল সাউথ আফ্রিকাতে। আচ্ছা, পরের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ 1917 মূলত কোন সমস্যার জন্য হয়েছিল? না ইন্ডিগো কাল্টিভেশন এর সমস্যার এর জন্য হয়েছিল। খিলাফত মুভমেন্ট কখন হয়েছিল? না 1919 সালে খিলাফত আন্দোলন হয়েছিল। 1919 সালে খিলাফত আন্দোলন হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, খিলাফত আন্দোলনের নেতা কারা ছিলেন? খিলাফত আন্দোলনের নেতা ছিলেন শওকত আলী আর মোহাম্মদ আলী। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? না 1919। অপশান বি কারেক্ট অ্যান্সার। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কোন ইংরেজ জেনারেল দায়ী ছিলেন? না জেনারেল ডায়ার। অপশান বি কারেক্ট অ্যান্সার। জেনারেল ডায়ার তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিলেন। গান্ধীজি নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি? না নন কোঅপারেশন মুভমেন্ট। অপশান বি আইন অমান্য আন্দোলন, এটি গান্ধীজি নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে। অপশান সি কারেক্ট অ্যান্সার। 1920 সালে অসহযোগ আন্দোলন হয়েছিল গান্ধীজির নেতৃত্বে। অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় 1922 সালে। অপশান বি কারেক্ট অ্যান্সার। 1922 সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনে কেন প্রত্যাহার করা হয়েছিল? না চৌরিচৌরার ঘটনার ফলে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। আচ্ছা, চৌরিচৌরা ঘটনার সময় কোন আন্দোলন চলছিল? চৌরিচৌরা ঘটনার সময় নন কোঅপারেশন মুভমেন্ট চলছিল। অপশান এ কারেক্ট অ্যান্সার। নন কোঅপারেশন মুভমেন্ট চলছিল চৌরিচৌরার ঘটনার সময়। আচ্ছা, পরের প্রশ্ন, স্বরাজ পার্টি কবে গঠিত হয়েছিল? হোয়েন ওয়াজ দ্য স্বরাজ পার্টি ফাউন্ডেড? 1923। 1923 সালে স্বরাজ পার্টি গঠন করা হয়েছিল। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কারা ছিলেন? স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন সিআর দাস আর মতিলাল নেহেরু। অপশান এ কারেক্ট অ্যান্সার। মতিলাল নেহেরু আর চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ পার্টির
প্রতিষ্ঠাতা। সাইমন কমিশন ভারতে কবে আসে? সাইমন কমিশন আসে 1928, 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। সাইমন কমিশনের বিরুদ্ধে স্লোগান কী ছিল? সাইমন গো ব্যাক, অপশান বি, সাইমন গো ব্যাক। আচ্ছা, লালা লাজপত রায় কোন আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জে নিহত হন? লালা লাজপত রায় সাইমন কমিশন প্রোটেস্ট, সাইমন গো ব্যাক, এই আন্দোলনের সময়, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জে নিহত হন। নেহরু রিপোর্ট কবে প্রকাশিত হয়েছিল? নেহরু রিপোর্ট প্রকাশিত হয়েছিল 1928, 1928 সালে নেহরু রিপোর্ট প্রকাশিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, নেহরু রিপোর্টে কী প্রস্তাব করা হয়েছিল? নেহরু রিপোর্টে বলা হয়েছিল ডোমিনিয়ন স্ট্যাটাস, ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা উল্লেখ করা হয়েছিল নেহরু রিপোর্টে, অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বরাজ কবে কংগ্রেসের লক্ষ্য হিসাবে গৃহীত হয়েছিল? পূর্ণ স্বরাজ অ্যাডপ্টেড অ্যাজ কংগ্রেস গোল, কংগ্রেসের গোল হিসাবে কবে গৃহীত হয়েছিল? না 1929-এ লাহোর সেশনে, 1929-এ লাহোর সেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্য ছিল কংগ্রেসের। আচ্ছা, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন দেখে নেব, কংগ্রেসের লাহোর অধিবেশন, 1929-এর লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? না নেহরু, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, লাহোর অধিবেশনে কোন দিনকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল? হুইচ ডে ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট দ্য লাহোর সেশন 1913? 26 জানুয়ারি, 26শে জানুয়ারি 1930 সাল, 26শে জানুয়ারি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26শে জানুয়ারি 1930 সালকে লাহোরের স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল? 1930 সালে, 1930 সালে ডান্ডি অভিযান শুরু হয়েছিল, ডান্ডি মার্চ শুরু হয়েছিল, লবণ সত্যাগ্রহ। গান্ধীজি কত দিনে ডান্ডি অভিযান সম্পন্ন করেন? গান্ধীজি 24 দিনে ডান্ডি অভিযান সম্পন্ন করেন, অপশান এ কারেক্ট অ্যান্সার। গান্ধীজির লবণ সত্যাগ্রহ কবে শেষ করেন? না 1930 সালে 6 এপ্রিল, অপশান বি কারেক্ট অ্যান্সার। 1930 সালে 6 এপ্রিল গান্ধীজি লবণ সত্যাগ্রহ শেষ করেন। পরের প্রশ্ন, প্রথম গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? প্রথম ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স কত সালে হয়েছিল? না 1930 সালে, 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল। পরের প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে কে ভারতের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিল? দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে ভারতের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন না গান্ধীজি। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি 1931 সালে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, গান্ধী আরউইন প্যাক্ট সাইন হয়েছিল। গান্ধী আরউইন চুক্তি অনুযায়ী কোন আন্দোলন স্থগিত করা হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি অনুযায়ী সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, অপশান বি, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট স্থগিত করা হয়েছিল। তৃতীয় গোলটেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছে? তৃতীয় গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1932 সালে, 1932 সালে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1932 সালে তৃতীয় গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পুনা চুক্তি কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি হয়েছিল গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে, অপশান বি কারেক্ট অ্যান্সার। গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পুনা চুক্তি কবে হয়েছিল? না 1932 সালে, অপশান বি কারেক্ট অ্যান্সার। 1932 সালে পুনা চুক্তি হয়েছিল গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কবে হয়েছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন হয়েছিল 1935 সালে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী ভারতে কী ব্যবস্থা চালু হয়েছিল? ভারতে কী হয়েছিল? প্রভিন্সিয়াল অটোনমি ব্যবস্থা চালু হয়েছিল, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস 1937 সালের নির্বাচনে কতটি প্রদেশ সরকার গঠন করে? 7টি প্রদেশে সরকার গঠন করে, অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, কংগ্রেসের কোন কারণে 1939 সালে প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে? হোয়াই ডিড দ্য কংগ্রেস মিনিস্টার্স রিজাইন ইন 1939? আউটব্রেক অফ ওয়ার্ল্ড ওয়ার II, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলে তখন কংগ্রেসের মিনিস্টাররা রিজাইন করে 1939 সালে। আচ্ছা, পরের প্রশ্ন, আগস্ট অফার কার দ্বারা ঘোষণা করা হয়েছিল? আগস্ট অফার ঘোষণা করা হয়েছিল লর্ড লিটিংলো, অপশান বি কারেক্ট অ্যান্সার। আগস্ট অফার ঘোষণা করেন লর্ড লিটিংলো। আচ্ছা, পরের প্রশ্ন, আগস্ট অফার কবে ঘোষণা করেছিল? না 1940 সালে, অপশান বি 1940 সালে লর্ড লিটিংলো আগস্ট অফার ঘোষণা করেন। ক্রিপস মিশন কবে ভারতে আসে? হোয়েন ডিড দ্য ক্রিপস মিশন কাম টু ইন্ডিয়া? না 1942, 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে, অপশান সি কারেক্ট অ্যান্সার। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। ক্রিপস মিশনের প্রধান কে ছিলেন? না স্ট্যাফোর্ড ক্লিপস, অপশান এ কারেক্ট অ্যান্সার। ক্রিপস মিশনের প্রধান ছিলেন স্ট্যাফোর্ড ক্লিপস। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, অপশান সি কারেক্ট অ্যান্সার। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল? ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল ডু অর ডাই, অপশান সি কারেক্ট অ্যান্সার। ডু অর ডাই ইজ দ্য স্লোগান অফ কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় কে গ্রেপ্তার হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিল অল কংগ্রেস লিডার্স, অপশান বি কারেক্ট অ্যান্সার। আজাদ হিন্দ ফৌজ আইএনএ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? রাসবিহারী বোস। আইএনএ প্রতিষ্ঠিত ছিলেন রাসবিহারী বোস, অপশান বি কারেক্ট অ্যান্সার। রাসবিহারী বোস তিনি আইএনএর প্রতিষ্ঠাতা, আইএনএ। আচ্ছা, পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব কে গঠন করেছিলেন? আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গঠন করেছিলেন সুভাষচন্দ্র বোস, অপশান সি কারেক্ট অ্যান্সার। সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়েছিল। আচ্ছা, সুভাষচন্দ্র বসু
আইএনএর সদর দপ্তর কোথায় স্থাপন করেছিল? না সিঙ্গাপুরে। হোয়ার ডিড সুভাষচন্দ্র বোস এস্টাবলিশ দ্য আইএনএ হেডকোয়ার্টার? সুভাষচন্দ্র বোস আইএনএ হেডকোয়ার্টার স্থাপন করেছিল সিঙ্গাপুরে। অপশন এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর প্রদত্ত বিখ্যাত স্লোগান কোনটি? সুভাষচন্দ্র বোস কোন স্লোগানটা দিয়েছিল? না জয় হিন্দ। অপশন সি কারেক্ট অ্যান্সার। সুভাষচন্দ্র বোস স্লোগান দিয়েছিল জয় হিন্দ। আজাদ হিন্দ সরকার কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 1943 সালে। অপশন বি কারেক্ট অ্যান্সার। 1943 সালে আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, আজাদ হিন্দ সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? ছিলেন সুভাষচন্দ্র বোস। অপশন সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 1942 সালে ফরওয়ার্ড ব্লক কার নেতৃত্বে গঠিত হয়েছিল? ফরওয়ার্ড ব্লক গঠিত হয়েছিল সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1942 সালে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের সময় অস্থায়ী সরকার কোথায় গঠন করা হয়েছিল? না ইউপির বালিয়ায়, মেদিনীপুর আর মহারাষ্ট্রের গঠিত হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, 1945 সালে আইএনএর বিচার কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না দিল্লির লালকেল্লা। অপশন সি কারেক্ট অ্যান্সার। হোয়ার ওয়াজ দ্য আইএনএ ট্রায়াল হেল্ড ইন 1945? না দিল্লির লালকেল্লায়। পরের প্রশ্ন, সিমলা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? সিমলা সম্মেলন, সিমলা কনফারেন্স হেল্ড ইন 1945। 1945 সালে সিমলা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, সিমলা সম্মেলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য সিমলা কনফারেন্স? না লর্ড ওয়েভেল। লর্ড ওয়েভেল তিনি সিমলা কনফারেন্সের সময় ভাইসরয় ছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, সিমলা সম্মেলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য সিমলা কনফারেন্স? টু ফর্ম অ্যান ইন্টারিম গভর্নমেন্ট। অপশন বি কারেক্ট অ্যান্সার। একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হলো সিমলা সম্মেলনের উদ্দেশ্য। আচ্ছা, পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালে। অপশন বি কারেক্ট অ্যান্সার। অপশন বি 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। আচ্ছা, পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল? টু ফর্ম এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্যাবিনেট মিশনের প্রধান উদ্দেশ্য ছিল একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা। পরের প্রশ্ন, ভারতের অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয়েছিল? না 1946 সালে। অপশন বি কারেক্ট অ্যান্সার। 1946 সালে ভারতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ডিউরিং দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? না লর্ড ওয়েভেল। অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের অন্তর্বর্তী সরকারের উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? না সর্দার বল্লভভাই প্যাটেল। সরি, হু ওয়াজ দ্য ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্টারিম গভর্নমেন্ট? না সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? নেহেরু ছিলেন। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান সভা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে প্রথম বৈঠক করেন? না 1946 সালে 9 ডিসেম্বর। 1946 সালে 9 ডিসেম্বর প্রথম বৈঠক করে। আর সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? না সচিদানন্দা সিনহা। অপশান বি কারেক্ট অ্যান্সার। সচিদানন্দা সিনহা তিনি সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? সচিদানন্দা ছিলেন তিনি অস্থায়ী সভাপতি। আর স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। অপশান সি রাজেন্দ্র প্রসাদ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? খসড়া কমিটির সভাপতি ছিলেন বি আর আম্বেদকর। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সভা কবে ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিল? when did the Constituent Assembly declare India's independence? 15th August 1940। 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা ঘোষণা করেছিল। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে পাস হয়েছিল? পাস হয়েছিল জুলাই 1947। 1947 সালের জুলাই মাসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়েছিল। পরের প্রশ্ন দেখে নেব, ভারতের স্বাধীনতা আইন কে প্রবর্তন করেছিলেন? স্বাধীনতা আইন প্রবর্তন করেছিলেন অ্যাটলি, ক্লিমেন্ট অ্যাটলি। অপশান সি কারেক্ট অ্যান্সার। অ্যাটলি তিনি স্বাধীনতা আইন প্রবর্তন করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? হু ওয়াজ দ্য লাস্ট ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়া? লর্ড মাউন্টব্যাটেন। অপশান বি কারেক্ট অ্যান্সার। লর্ড মাউন্টব্যাটেন তিনি লাস্ট ভাইসরয় ছিলেন। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশান বি কারেক্ট অ্যান্সার। চক্রবর্তী রাজা গোপালাচারী। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, টাইসড উইথ ডেস্টিনি বক্তৃতাটি কে দিয়েছিলেন? হু ডেলিভার্ড দ্য টাইসড উইথ ডেস্টিনি স্পিচ? অপশান বি নেহরু দিয়েছিলেন।
আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার প্রথম কোথায় উত্তোলন করা হয়েছিল? না রেড ফোর্ট, দিল্লির রেড ফোর্টে ভারতের প্রথম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হয়েছিল। ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? না 1950 সালে 26শে জানুয়ারি, অপশন সি কারেক্ট অ্যান্সার। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল। 1949 সালে গ্রহণ করা হয়েছিল আর 1950 সালে কার্যকর হয়েছিল। ভারতে কবে প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল? ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল? হোয়েন ডিড ইন্ডিয়া বিকাম এ রিপাবলিক? 1950 সালে 26শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস 1950 সালে কাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল? প্রেসিডেন্ট সুকার্নো অফ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, অপশন বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, 1947 সালে ভারতের বিভাজন পরিকল্পনা কে প্রণয়ন করেন? পার্টিশন প্ল্যান কে করেন? না লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি কারেক্ট অ্যান্সার। 1947 সালে পার্টিশন প্ল্যান করেন লর্ড মাউন্টব্যাটেন। ভারত বিভাজনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে হয়েছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ হয়েছিলেন গভর্নর জেনারেল। আচ্ছা, পরের প্রশ্ন, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান, অপশন বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, 1946 সালে নৌবিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? নৌবিদ্রোহ হয়েছিল বোম্বে, অপশন সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 1946 সালে নৌবিদ্রোহের মূল কারণ ছিল ইল ট্রিটমেন্ট অ্যান্ড পুয়ার ফুড, খারাপ ব্যবহার আর খারাপ খাবার। পরের প্রশ্ন, 1946 সালে নৌবিদ্রোহ কারা সমর্থন করেন? না কমিউনিস্ট পার্টি আর মুসলিম লীগ নৌবিদ্রোহের সমর্থন করেন। পরের প্রশ্ন, 1947 সালে বিভাজনের সময় ভারতের কোন প্রদেশকে ধর্মীয় ভিত্তিতে ভাগ করা হয়েছিল? ধর্মীয় ভিত্তিতে ভাগ হয়েছিল বাংলা আর পাঞ্জাবকে, অপশন এ কারেক্ট অ্যান্সার। বাংলা আর পাঞ্জাবকে ধর্মীয় ভিত্তিতে ভাগ করা হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষণা করা হয়েছিল? মাউন্টব্যাটেন প্ল্যান ঘোষণা করেছিল 3 জুন 1947 সালে। 3 জুন মাউন্টব্যাটেন প্ল্যান ঘোষণা করা হয়েছিল, অপশন এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে কার্যকর হয়েছিল? কার্যকর হয়েছিল 15 আগস্ট 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কার্যকর করা হয়েছিল, অপশন সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের বিভাজন পরিকল্পনা কার নামে হয়েছিল? মাউন্টব্যাটেন প্ল্যান, অপশন বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের সংবিধান সভার মূল গঠন কার সুপারিশে হয়েছিল? ভারতের সংবিধান সভার গঠন হয়েছিল ক্যাবিনেট মিশনের সুপারিশে, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সংবিধান সভার আইন প্রণয়নের ক্ষমতা ছিল কোথা থেকে? সংবিধান সভার আইন প্রণয়নের ক্ষমতা ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, অপশন বি কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। স্বাধীনতা আইন 1947 সালে স্বাধীনতা আইনে সংবিধান সভার আইন প্রণয়নের ক্ষমতা ছিল। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রণয়ন সম্পূর্ণ হতে কত সময় লেগেছিল? সংবিধান প্রণয়ন সম্পূর্ণ হতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল, অপশন সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সভার প্রথম ভারতীয় নারী সদস্য কে ছিলেন? না সুচেতা কৃপলিনী, অপশন সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সংবিধান সভা কতজন মহিলা সদস্য ছিলেন? মহিলা সদস্য ছিলেন 9 জন, অপশন বি কারেক্ট অ্যান্সার। সংবিধান সভার মৌলিক অধিকার কমিটির সভাপতি কে ছিলেন? না জওহরলাল নেহরু, মৌলিক অধিকার কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহরু, অপশন এ কারেক্ট অ্যান্সার। সংবিধান সভার প্রাদেশিক সংবিধান কমিটিতে সভাপতি কে ছিলেন? না বল্লভভাই প্যাটেল, অপশন বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সংবিধান সভার ধারা ও ভাষার খসড়া কমিটিতে সভাপতি কে ছিলেন? কে এ মুন্সি, অপশন এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, সংবিধান সভার সংখ্যালঘু আধিকারিক কমিটির সভাপতি কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সংবিধান সভার রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত কমিটির সভাপতি কে ছিলেন? না রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন দেখে নেব, সংবিধান সভার ইউনিয়ন পাওয়ার কমিটির সভাপতি কে ছিল? না নেহরু, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান সভা শেষ বৈঠক কবে করে? 1950 সালে 24শে জানুয়ারি। 1950 সালে 24শে জানুয়ারি সংবিধান সভার শেষ বৈঠক হয়। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সভার মোট সদস্য কত ছিল? প্রথম ছিল 389, অপশন সি 389। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন হেল্ড ইন ইন্ডিয়া? ভারতের সর্বপ্রথম ইলেকশন হয়েছিল কত সালে? 1951 সালে, অপশন সি কারেক্ট অ্যান্সার। 1951 সালে প্রথম ইলেকশন হয়েছিল। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের সময় নির্বাচন কমিশনার কে ছিলেন? না সুকুমার সেন, অপশন এ কারেক্ট অ্যান্সার। প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অপশন এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কংগ্রেস কতটি আসনে জিতেছিলেন? কংগ্রেস 364টি আসনে জয়লাভ করেছিলেন, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নেব, প্রথম সাধারণ নির্বাচনের সময় ভারতের মোট ভোটার সংখ্যা কত ছিল? না 18 কোটি, অপশন বি 18 কোটি। আচ্ছা, ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1952 সালে। ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে, অপশন ডি কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে কে বিজয়ী হয়েছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন রাধাকৃষ্ণন, অপশন বি সর্বপল্লী রাধাকৃষ্ণন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 1952 সালে প্রথম সাধারণ নির্বাচনের পর ভারতের প্রথম বিরোধী দল কোনটি ছিল? 1952 সালের নির্বাচনের পর ভারতের প্রথম বিরোধী দল ছিল সিপিআই, অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকসভা কবে গঠিত হয়েছিল? লোকসভা গঠিত হয়েছিল 1952 সালে, অপশন সি কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? লোকসভার স্পিকার ছিলেন জিভি মাভলাঙ্কার, জিভি মাভলাঙ্কার, অপশন এ কারেক্ট অ্যান্সার। জিভি মাভলাঙ্কার ছিল ভারতের প্রথম স্পিকার অফ লোকসভা। ভারতের প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? প্ল্যানিং কমিশন কবে হয়? না 1950 সালে, অপশন সি কারেক্ট অ্যান্সার। 1950 সালে ভারতের প্রথম প্ল্যানিং কমিশন গঠন করা হয়। 1950 সালে প্ল্যানিং কমিশন গঠন করা হয়। প্রথম প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন নেহেরু, অপশন বি কারেক্ট অ্যান্সার। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন নেহেরু। ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে শুরু হয়েছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 5 ইয়ার প্ল্যানিং শুরু হয়েছিল 1951 সালে, অপশন সি কারেক্ট অ্যান্সার। 1951 সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কৃষিকাজ, অপশন এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল হেভি ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, পরের প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য কোন মডেল অনুসরণ করা হয়েছিল? না মহলানবিশ মডেল, অপশন বি কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয়েছিল কবে? না 1948 সালে ভারতের প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয়েছিল। ভারতের প্রথম বিজ্ঞান নীতি ঘোষণা কে করেছিলেন? নেহরু, অপশন এ ভারতের প্রথম বিজ্ঞান নীতি ঘোষণা করেছিলেন, ফার্স্ট সায়েন্স পলিসি ঘোষণা করেছিলেন নেহরু। পরের প্রশ্ন, ভারতের প্রথম পরমাণু গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পরমাণু গবেষণা কেন্দ্র স্থাপিত করা হয় মুম্বাইতে। পরের প্রশ্ন, ভারতের প্রথম পরমাণু গবেষণা কেন্দ্রের নাম কি? না ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, BARC, অপশন সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? কৃষি বিশ্ববিদ্যালয়, অপশান বি পান্তনগর, সরি অপশান বি পান্তনগরে ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। ভারতের প্রথম আইআইটি কোথায় স্থাপন করা হয়েছিল? আইআইটি খড়গপুর, অপশান বি কারেক্ট অ্যান্সার। আইআইটি খড়গপুর ভারতের প্রথম আইআইটি। আচ্ছা, ভারতের প্রথম আইআইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আইআইটি 1951 সালে প্রথম আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের প্রথম মহাকাশ গবেষণা সংস্থা কবে গঠিত হয়েছিল? ইন্ডিয়ান ফার্স্ট স্পেস রিসার্চ অর্গানাইজেশন কবে হয়েছিল? না 1962 সালে, অপশন বি কারেক্ট অ্যান্সার। 1962 সালে প্রথম স্পেস রিসার্চ অর্গানাইজেশন শুরু হয়েছিল। ভারতের প্রথম স্যাটেলাইটের নাম কি? না আর্যভট্ট, অপশন বি কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়েছিল? 1975, 1975 সালে আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি লোকসভায় পরাজিত হয়েছিলেন কে ছিলেন? না ইন্দিরা গান্ধী, যিনি লোকসভায় পরাজিত হয়েছিলেন, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নেব, ভারতের প্রথম অঘোষিত জরুরি অবস্থা কবে ঘোষণা করা হয়েছিল? হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ইন্টারনাল এমার্জেন্সি ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া? 1975, 1975 সালে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল। 1975 সালে জরুরি অবস্থা কে ঘোষণা করেছিল? না প্রেসিডেন্ট ছিলেন তখন ফখরুদ্দিন আলী আহমেদ, অপশান এ ফখরুদ্দিন আলী আহমেদ, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাটিল, অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? না সুচিতা কৃপলিনী, ইউপিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? না সরোজিনী নাইডু, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন? না মীরা কুমারী, অপশান বি কারেক্ট অ্যান্সার। মীরা কুমারী ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন বছর দায়িত্ব নেন? না 1966, 1966 সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেন। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কোন রাজ্যে হয়েছিলেন? না উত্তরপ্রদেশে। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কোন বছর দায়িত্বভার নেন? 1963 সালে ইউপির মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার নেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন? না আর কে নারায়ণ। ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি ছিলেন আর কে নারায়ণন, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নেব, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? না জাকির হোসেন। প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি ছিলেন গনি জৈল সিং, অপশান এ কারেক্ট অ্যান্সার। প্রথম শিখ রাষ্ট্রপতি গনি জৈল সিং। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? অর্থমন্ত্রী ছিলেন আর কে ষণ্মুখম শেট্টি, অপশান এ কারেক্ট অ্যান্সার।
আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের প্রথম বাজেটকে পেশ করেছিলেন ষণ্মুখাম শেট্টি, অপশান এ ষণ্মুখাম শেট্টি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? না নেহেরু, অপশান এ। পরের প্রশ্ন, ভারতের প্রথম গৃহমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম হোম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ফার্স্ট ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বলদেব সিং ফার্স্ট ডিফেন্স মিনিস্টার ছিলেন বলদেব সিং। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? না মৌলানা আবুল কালাম আজাদ, অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ ফার্স্ট এডুকেশন মিনিস্টার। আচ্ছা, ভারতের প্রথম শ্রমমন্ত্রী কে ছিলেন? লেবার মিনিস্টার অফ ইন্ডিয়া, না ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ল মিনিস্টার অফ ইন্ডিয়া, না আম্বেদকর, অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন? মহিলা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃত কৌর, অপশান সি কারেক্ট অ্যান্সার। মহিলা ওমেন সেন্ট্রাল মিনিস্টার অফ ইন্ডিয়া, হু ইজ দ্য ফার্স্ট ওমেন সেন্ট্রাল মিনিস্টার অফ ইন্ডিয়া? রাজকুমারী অমৃত কৌর। আচ্ছা, এই গেল টোটাল 200টি প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা। এর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করো। ধন্যবাদ।